আচ্ছা, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টার চলছিল আমাদেরকে। একটা ক্লাস হয়েছে, ঠিক আছে, একটা ক্লাস হয়েছে এবং আজকে হচ্ছে পার্ট 2 বলছি। প্রথম ক্লাসটা হয়েছে, তারপরে দেখ স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টার চলছে। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, ঠিক আছে, এটা চলছে। এবারে আমি যদি বলি যে এখানে আমরা কি করেছিলাম, যে আধানের ধর্ম, তাই না, আধানের ধর্ম করা হয়েছিল। সেখানে আধানের ধর্মতে ছিল যে ওই আধানের অপরিবর্তনীয়তা। আধানের অপরিবর্তনীয়তা বলতে কি, যে স্থির অবস্থাতে কোনো বস্তুর যা আধান হবে, গতিশীল অবস্থাতে আধান তাই হবে, ঠিক না, এতটা বুঝতে হয়েছিল। এরপরে কি লিখবো, যে এরপরে লিখছি যে সমজাতীয় আধান, সমজাতীয় আধান কি করে পরস্পরকে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করে এবং বিপরীত প্রকৃতির আধান, বিপরীত প্রকৃতির আধান আধান পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে, বিপরীত প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে। এইখানে আমি যদিও এটা ধর্মের মধ্যে পড়ে না, তবু এখানে আমি লিখে দিচ্ছি কি, দেখ আরেকটা জিনিস, আচ্ছা এটা না হলে পরে বলা যাবে, যে একটা নিস্তড়িত বস্তুকেও একটা আহিত বস্তু আকর্ষণ করে, এটা পরে আসছে না হলে, ঠিক আছে, এতটা হলো, ঠিক আছে। দেন এরপরে চলে আসবো কি, যে আধানের কোয়ান্টায়ন, ঠিক আছে, তারপরে আসছি কি না আধানের কোয়ান্টায়ন, পরের যে ধর্ম আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টায়ন। দেখ আধানের কোয়ান্টায়ন বলতে কি, অ্যাকচুয়ালি কোয়ান্টায়ন জিনিসটা বুঝতে হবে কি বলতে চাইছে। কোয়ান্টায়ন আমি যদি বলি, আমাদের বর্তমান যে কারেন্সি মানে টাকা পয়সা, যেটা সব থেকে ছোট যদি বলি টাকার পরিমাণ কত, 1 টাকা। এবার আমি যে পরিমাণ টাকা বলি না কেন, সেটা কিন্তু আমি যদি বলি 50 টাকা, তাহলে কি হচ্ছে না 50 গুণিতক 1 টাকা, ঠিক না, 50 গুণিতক 1 টাকা। যদি বলি 1000 টাকা, তার মানে কি হচ্ছে 1000 গুণিতক 1 টাকা। তো একই রকম ভাবে কোনো বস্তুর আধান কি হচ্ছে, কোনো বস্তুর আধান যদি বলি যে প্রকৃতিতে সব থেকে ছোট এবং সুস্থায়ী আধান কত, সেটা ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান, ঠিক আছে। তাহলে আমি লিখছি প্রকৃতিতে, প্রকৃতিতে সবচেয়ে ছোট এবং সুস্থায়ী আধান হলো ইলেকট্রনের আধানের সমান, মানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। মাইনাস যদি ইলেকট্রন গ্রহণ করে মাইনাস, যদি ছেড়ে দেয় তাহলে প্লাস, মানটার কথা বলছি। এবারে ইলেকট্রনের আধানের সমান, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবারে কোনো বস্তুর, কোনো বস্তুর আধান সর্বদা, সর্বদা ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হয়, পূর্ণ গুণিতক হয়। মানে কোনো বস্তুর আধান কিউ, কোনো বস্তুর আধান কিউ সমান কি হবে, প্লাস মাইনাস এন ইন্টু ই, প্লাস মাইনাস এন ইন্টু ই, যেখানে এন হচ্ছে কি না পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি কি হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে কত, 1 2 3 4 5 এরকম করে, ঠিক না। মানে কোনো বস্তুর আধান কি হচ্ছে একটা, আর ই এর মানটা কত, ই এর মান এখানে বলে দিয়েছি, ই সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ই সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হয়েছে। এবারে আমি বলছি যে এটা হওয়ার কারণ কি, ঠিক আছে, এটা হওয়ার কারণ যদি আমি বলি,
যে অ্যাকচুয়ালি এরকম কেন হচ্ছে। দেখ, এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমি যদি কোনো বস্তুকে আহিত করতে চাই, অ্যাকচুয়ালি কি হচ্ছে, যদি বলি একটা পরমাণু, পরমাণু নিউক্লিয়াসে কে থাকে, পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন থাকে। আর তোরা জানিস যে প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রন তো নিস্তড়িত, আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এবং প্রোটন আর ইলেকট্রনের আধান সমান এবং বিপরীত। এবারে প্রায় সমস্ত ক্ষেত্রে, তোরা প্রায় নয় সব ক্ষেত্রে, একটা পরমাণুর ধরো আমি যদি বলি 6C12, এর মানে কি, এটাতে কটা প্রোটন আছে, প্রোটন আছে 6টা, আর নিউট্রন আছে 12 থেকে 6 বাদ দিলে 6, আর ইলেকট্রনও আছে 6টা, ইলেকট্রনও আছে 6টা, মানে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, ঠিক না? একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তোরা এটাকে কি লিখবি, নোট বলে লিখবি, ঠিক আছে? একটি একটি পরমাণুতে একটি পরমাণুতে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা সর্বদা হচ্ছে। তাই পরমাণুর কি হবে, মোট আধান কি হবে বলতো, শূন্য। প্রোটনের জন্য যত পজিটিভ, ইলেকট্রনের জন্য তত নেগেটিভ, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, পরমাণুর তাহলে কি হচ্ছে, পরমাণুর মোট আধান শূন্য, পরমাণুর মোট আধান কি হচ্ছে, শূন্য। অর্থাৎ কি না, পরমাণু সর্বদা নিস্তড়িত, পরমাণু সর্বদা নিস্তড়িত, পরমাণু সর্বদা নিস্তড়িত হচ্ছে। এর কারণ কি না, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান। একটা প্রোটনের যত পজিটিভ চার্জ, একটা ইলেকট্রনের তত নেগেটিভ চার্জ। 6টা প্রোটনের জন্য যত প্লাস হবে, 6টা ইলেকট্রনের জন্য তত মাইনাস হবে, টোটাল হয়ে 0 হয়ে যাবে। এবারে কি, আমি যদি পরমাণুকে মানে আহিত করতে চাই, মানে পরমাণুকে যদি আমি আয়নে পরিণত করতে চাই, কি হবে? ধরো পরমাণুকে আয়নে পরিণত করতে গেলে আমাকে কি করা উচিত? দেখ, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আর তার বাইরে আছে কি, ইলেকট্রন। ধরো এখানে দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে? এবারে আমি ধরো সোডিয়ামের কথাই বলছি, বা যাই হোক এরকম আছে। এবারে বল, আমি কিভাবে চেঞ্জ করতে পারি? প্রোটনকে বার করা যাবে নিউক্লিয়াস থেকে? কোনোদিন না। প্রোটন নিউক্লিয়াসের মধ্যে খুব দৃঢ়ভাবে আবদ্ধ আছে। আমরা যা কিছু করতে পারি, হয় ইলেকট্রনকে বার করতে পারি, না হলে ইলেকট্রনকে দিতে পারি। এবারে বল, কোনো একটা পরমাণু আছে, সেখান থেকে যে আমি ইলেকট্রন বার করব, কিভাবে ইলেকট্রন বার করতে পারি? দেখা গেল প্রথমে আমি একটা ইলেকট্রন বার করছি, কি দুটো, তিনটে, দেখ দুটো বার করছি, হতে পারে এরকম হতে পারে 2.5 ইলেকট্রন বার করছি, কোনোদিন না। কি করে সম্ভব, দুটো ইলেকট্রন বার করছে আর হাফ ইলেকট্রন পরমাণুতে থাকবে, হাফ বেরিয়ে যাবে, কোনোদিন হবে না। 2.3 হবে না। তাহলে আমি যদি ইলেকট্রনকে বার করতে চাই তাহলে কি হবে না, পূর্ণ সংখ্যা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। যদি দিতেও চাই একই রকম ভাবে হবে। তাহলে এখানে কি হচ্ছে, আমি এখানে হিসাব দিয়ে দিচ্ছি। দেখ, এখানে পরমাণুতে যদি আমি বলি এখান থেকে দুটো ইলেকট্রন বর্জন করা হলো, বর্জন, ঠিক আছে? বর্জন করলে মানে এই পরমাণুটা যদি দুটো ইলেকট্রন বর্জন করে দেয়, এখানে ধরো আরো কিছু আছে, দুটো ইলেকট্রন ধরো বর্জন করে দিল, তাহলে কি হবে, এ এখন কি হয়ে যাবে না, ইলেকট্রন যেহেতু বর্জন করে দিয়েছে, আগে কি ছিল, প্রোটন আর ইলেকট্রন সমান সমান ছিল। ইলেকট্রন যদি বর্জন করে দেয় তাহলে প্রোটন কম্পারেটিভলি বেশি, ঠিক না? মানে ধরো আমি বললাম যে কারোর 8টা প্রোটন ছিল, 8টা ইলেকট্রন ছিল, যদি দুটো ইলেকট্রন বাদ চলে যায় তাহলে 8টা প্রোটন আছে, 6টা ইলেকট্রন আছে। তাহলে হিসাবে কি বলছে না, এখন দেখ, যদি 8টার জন্য আমি +8 নেই, 6টার জন্য -6 নেই, তাহলে +8 আর -6 মিলে কি হবে, +2। তার মানে ইলেকট্রন বর্জন করলে কি হচ্ছে, এ পজিটিভ চার্জ হয়ে যাবে, পজিটিভ চার্জ হয়ে যাবে। কত পজিটিভ চার্জ হবে না, এর এখন আধান হয়ে যাবে +2 গুণিতক একটা ইলেকট্রনের আধান, +2 গুণিতক একটা ইলেকট্রনের আধান। একই রকম ভাবে যদি বলি এই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করলে তাহলে কি হবে না, এর নেগেটিভ চার্জ হয়ে যাবে গ্রহণ করলে। তাহলে এর এখন আধান কি হবে না, -2 গুণিতক একটা ইলেকট্রনের আধান। কি, একটা ইলেকট্রন ছাড়লে
একটা ইলেকট্রনের পজিটিভ, দুটো ছাড়লে দুটোর পজিটিভ, তিনটে ছাড়লে তিনটের পজিটিভ, এন সংখ্যক ছাড়লে প্লাস এনই, যদি গ্রহণ করে তাহলে মাইনাস এনই। ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে পজিটিভ হয়ে যাবে, ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হয়ে যাবে নেগেটিভ। এবারে কথা হলো যে, হ্যাঁ এবারে কথা হলো যে, দেখ এই পরমাণুর একটা ভর ছিল, ঠিক আছে, পজিটিভ চার্জ হওয়া মানে কি ইলেকট্রন ছেড়েছে, এখন বল এর ভর কিছুটা হ্রাস পেয়ে যাবে। কত হ্রাস পাবে না, ভর হ্রাস পাবে কত না, যতগুলো ইলেকট্রন বর্জন করেছে গুণ একটা ইলেকট্রনের ভর। যদি এখান থেকে একটা ইলেকট্রন চলে যায় তাহলে কি হবে, একটা ইলেকট্রনের ভর কমে যাবে, দুটো চলে গেলে দুটোর ভর কমে যাবে, তিনটে চলে গেলে তিনটের ভর কমে যাবে। তাহলে এখানে কি লিখবো, বর্জিত ইলেকট্রন সংখ্যা, বর্জিত ইলেকট্রন সংখ্যা গুণ, গুণ কি হচ্ছে না ইলেকট্রনের ভর, মানে আমি এখানে লিখে দিচ্ছি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। আর এখানে কি হবে, ভর বৃদ্ধি পাবে, ভর বৃদ্ধি সমান গৃহীত ইলেকট্রন সংখ্যা গুণিতক ইলেকট্রনের ভর, গৃহীত ইলেকট্রন সংখ্যা গুণিতক ইলেকট্রনের ভর। গৃহীত ইলেকট্রন সংখ্যা গুণিতক ইলেকট্রনের ভর। -80 মাইক্রোকুলম আধানে আহিত করতে হলে কোনো বস্তুকে কতগুলি ইলেকট্রন দিতে হবে। দেখ মাইনাস হয়েছে মানে কি ইলেকট্রন ওকে দিতে হবে, ঠিক না, কতগুলি ইলেকট্রন দিতে হবে, কতগুলি ইলেকট্রন দিতে হবে। তাহলে এটাকে সলিউশন কেমন করবি, সলিউশন হচ্ছে কি ওই ফর্মুলাতে যাবে কিউ ইজিক্যালস টু এনই, কিউ ইজিক্যালস টু এনই, তাহলে কিউ ইজিক্যালস টু প্লাস মাইনাস এনই। এবার দেখ যখন অঙ্ক করবি না তখন প্লাস মাইনাসের অত ঝামেলার করার দরকার নেই, ঠিক আছে, যখন অঙ্ক করবি তখন প্লাস মাইনাসের অতটা ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এখানে প্রশ্নটা আছে কি -80 মাইক্রোকুলম আধানে আহিত করতে হলে কোনো বস্তুকে কতগুলি ইলেকট্রন দিতে হবে, ঠিক আছে, কতগুলি ইলেকট্রন দিতে হবে। তো এখানে কিউ ইজিক্যালস টু প্লাস মাইনাস এনই, আমি যদি একে হিসাবে বলি যে কিউ এর মানটা না, কিউ এর মানটা কত না -80 মাইক্রোকুলম, আমি যদি মান ধরি তাহলে 80 ইন্টু 10⁻⁻6 কুলম আছে, কুলম, ঠিক আছে। আর এন ইন্টু ইলেকট্রনের আধানের যদি মান ধরি 1.6 ইন্টু 10⁻19, হ্যাঁ মাইনাস, দেখ যদি এদিকে মাইনাস ধরি এদিকেও মাইনাস ধরবো, কেটে যাবে, ঠিক আছে, এদিকে মাইনাস ধরলে এদিকেও মাইনাস, আমরা মান দেখছি আর মাইনাস দেখে আমরা বুঝে নিচ্ছি কি যে ইলেকট্রন গ্রহণ করবে, চার্জের আগে মাইনাস থাকলে কি বলবো অপশানে গ্রহণ করবে, আর যদি প্লাস থাকে তাহলে কি হবে বর্জন করবে। তাহলে এখান থেকে এন এর মান বার করতে হবে, চল এন এর মান বার কর, কত হচ্ছে 80 into 10⁻⁻6 divided by 1.6 into 10⁻⁻6। তাহলে এটার এটার উত্তর কত হচ্ছে দেখ, এইখানে আমি যদি বলি দশমিক তুলে দিই তাহলে কত হয়ে যাবে 800, ঠিক আছে, 800 হলো। আচ্ছা 16 5 80 50, ঠিক আছে, হ্যাঁ এটা 19 হবে সরি,
নিচেরটা হবে 19। হ্যাঁ, নিচেরটা 19 হবে। তাহলে এটা কত হচ্ছে 50 ইন্টু 10⁻⁻, কত হচ্ছে -6 + 19 সমান n। তাহলে n চলে আসছে কত না 50 ইন্টু 10⁻13। 50 ইন্টু 10⁻13, এটাকে করা যেতে পারে 5 ইন্টু 10⁻14। এতগুলো ইলেকট্রন গ্রহণ করবে, তবে গিয়ে কিন্তু এটা ওই চার্জটা -80 মাইক্রোকুলম হবে। বোঝা গেছে? ঠিক আছে, বোঝা গেছে তো? বেশ। হ্যাঁ, এরপরে আরেকটা টাইপের অঙ্ক কেমন পড়ে, এরপরে আরেকটা টাইপের অঙ্ক পড়ে যে নিচের কোন আধানটি সম্ভব নয়, এরকম দিল। প্রশ্ন হচ্ছে কি যে নিচের কোন আধানটি সম্ভব নয়। আচ্ছা, সম্ভব নয় মানে কি? সম্ভব নয় মানে ওই যে কিউ ইজিক্যালস টু এন, ই ফর্মুলাটা ভ্যালিড করবে না। এখানে অপশন দেওয়া আছে 1 মাইক্রোকুলম, তারপরে দেওয়া আছে কত 3.2 ইন্টু 10⁻⁻, এটা ধরো হলো কত না 21 কুলম, 6.4 ইন্টু 10⁻⁻15 কুলম। অপশন ডি হচ্ছে 4 ইন্টু 10⁻12 কুলম। বলেছে নিচের কোন আধানটি সম্ভব নয়, এটা প্রশ্ন। ঠিক আছে, এবারে এখানে দেখতে হবে কি যে যে আধানগুলো দেওয়া আছে না, সেগুলো কিউ ইজিক্যালস টু এনই ভ্যালিড করছে কিনা। ঠিক আছে, কিউ ইজিক্যালস টু এনই বলতে কি, আমি যদি এর বেলা দেখি কিউ ইজিক্যালস টু এনই করে, কিউ এর মান কত 1 মাইক্রোকুলম মানে 10⁻6 সমান এন ইন্টু ই, ই কে একসঙ্গে নিয়ে নিলাম 1.6 ইন্টু 10⁻19। ঠিক আছে। আচ্ছা, তোদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা তোরা মুখস্থ রাখবি, যে 1 ইলেকট্রনের যে আধানটা না, একে ক্যালকুলেশন করে যে মানটা আসে সেটা যদি তোরা মুখস্থ রেখে দিতে পারিস, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। 6.25 ইন্টু 10⁻18 ভাগ করে দেখলে কিন্তু এটা আসবে। এটা যদি তোরা একটু মুখস্থ রেখে দিতে পারিস, তাহলে প্রশ্ন করতে ইজি হয়ে যাবে। 6.25 ইন্টু 10⁻18, দেখ তাহলে এখানে এন এর ভ্যালু কত আসবে, দেখ 6.25 ইন্টু 10⁻18, আর এই যে -6 আছে, 10⁻18 -6 মানে কত হচ্ছে এন এর ভ্যালু সমান 6.25 ইন্টু 10⁻12। এবার আমাকে বলতো এটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা। দেখ 6.25 না, আমি যদি এইটাকে 6.25 ইন্টু যদি করে নিই 10⁻2 ইন্টু 10⁻10 করে নিলাম। এবার দেখ 6.25 এর সঙ্গে 100 গুণ হওয়া মানে কত হবে 625 গুণিতক 10⁻10 মানে কি 625 এর পরে 1 লিখে 10টা শূন্য, 625 এর পরে 10টা শূন্য, এটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা পূর্ণ সংখ্যা মানে কথা হচ্ছে কি যে দশমিকের পরে কত ঘর হচ্ছে আর পাওয়ারে কত আছে। দেখা গেল দশমিকের পরে 4টে সংখ্যা, কিন্তু আছে কত 10⁻7, দশমিকের পরে 4টে সংখ্যাকে তো টপকে যাবে, 10⁻7 আছে, 4টে সংখ্যা টপকে গিয়ে আরো 3টে শূন্য হবে, হবে কি হবে না, তার মানে এটা পূর্ণ সংখ্যা দাঁড়িয়ে যাবে। তাহলে এটা তো সম্ভব, এটা সম্ভব, পসিবল। ঠিক আছে, এটা পসিবল হচ্ছে। এটা এটা কি করব, এটাকেও এরকম করে দেখ কত হচ্ছে এন এর ভ্যালু। আমি একটা করেছি, ঠিক আছে, এই একটা প্রশ্ন করলে সব হয়ে যাবে। প্রথমটা করেছি, প্রথমটা সম্ভব হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে কিনা দেখ। আচ্ছা, এটা টোকা হয়েছে এই সাইডে। আচ্ছা দেখ, বি এরটা আমি যদি বলি এন এর ভ্যালু কি হবে কিউ বাই ই, 3.2 কিউ এর মান,
10⁻21, এটা কিউ এর মান, কিউ বাই ই 1.6 ইন্টু 10⁻19। আচ্ছা 1.6 দশমিক দশমিক তুলে দিলাম, এটা হয়ে গেল কত 2, তাহলে n এর ভ্যালু হয়ে যাবে 2 ইন্টু 10⁻21 প্লাস 19, মানে কত হচ্ছে -2। আচ্ছা 2 ইন্টু 10⁻2 মানে কত, 2/100, মানে 2/100 মানে 0.02, এ তো দশমিক সংখ্যা হয়ে গেল। তার মানে এটা হচ্ছে কি সম্ভব নয়, এটা হচ্ছে কি উত্তর হয়ে যাবে অ্যান্সার। কিন্তু বাদ বাকিগুলো, হ্যাঁ পাওয়ার দেখে বোঝা যাবে যে 19 এর থেকে যদি মানে মাইনাস, এইখানে এটা যদি মাইনাস মানে 19 এর থেকে বড় হয় পাওয়ার, তাহলে কিন্তু সম্ভাবনা আছে। এগুলোতে সম্ভব হতে পারে, ঠিক আছে, এগুলোতে সম্ভব হতে পারে। কেন কি দেখ, ভাগ করবো একে, ভাগ করলে কি আসবে, যাই আসুক না কেন, এখানে 10⁻, কত হবে বলতো, 4 হয়ে যাবে। নিচে 10⁻−19টা যখন উপরে উঠবে 10⁻+19 হয়ে যাবে, আর -15, 10⁻+19 -15 মানে 10⁻4, অটোমেটিকলি পূর্ণ সংখ্যা চলে আসবে। তবু একবার করে দেখে নিচ্ছি আমি এই সাইডটা। এইটাকে যদি আমি দেখি কত হচ্ছে না, n এর ভ্যালু এক চান্সে করছি, কিউ কত 6.4 10⁻−15 1.6 10⁻−19। আচ্ছা 16×4 = 64, 16×4 = 4 গুণিতক কত হবে 10⁻+19 -15 4, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আচ্ছা এটা গেল পূর্ণ সংখ্যা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি সম্ভব। আর এর বেলা কি আছে দেখ, 4 গুণিতক 10⁻−12 ডিভাইডেড বাই কত হচ্ছে না 1.6 ইন্টু 10⁻−19, এটা n এর ভ্যালু। অপশন ডি এর n এর ভ্যালু করছি, অপশন ডি এর n এর ভ্যালু করছি। দেখ এটাকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, দশমিক তুলে দিলাম 40/16, আর এটা হয়ে যাবে কত 10⁻7, কাটাকুটি যাচ্ছে 8 দিয়ে যাবে, 8 দিয়ে 16, 8 5 40, তাই তো। আচ্ছা 5/2 মানে কত হচ্ছে 2.5 ইন্টু 10⁻7, কোনো অসুবিধা নেই, একটা 10 নিয়ে নে। 25 গুণিতক 10⁻6 মানে কি 25 লিখে 6টা 0, পূর্ণ সংখ্যা। তাহলে এটা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব, কোনটা অসম্ভব বলেছিল, এইটা, তাহলে বি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ সম্ভাবনা হচ্ছে যে 19 এর থেকে মানে -19 এর চেয়ে বেশি যদি হয় পাওয়ারটা, তাহলে কিন্তু মানে কোনো সংখ্যার নিচে চলে আসবে না, 10⁻, মানে 100 হোক 1000 হোক ভাগে চলে আসবে, তখন কি হবে দশমিক আসতে পারে। ওই জন্য ওটা সম্ভব নাও হতে পারে, ঠিক আছে, সম্ভব নাও হতে পারে। হলো। আচ্ছা এবার একটা প্রশ্ন লিখছি এটা প্রশ্নটাকে এখানে। প্রশ্নটা হলো যে একটি বস্তুকে প্রতি সেকেন্ডে 10⁻10 সংখ্যক ইলেকট্রন দিলে সেটি -1 কুলম্ব আধানে আহিত হতে সময় লাগবে। অপশন এ 2 ঘন্টা, অপশন বি 2 মাস, অপশন সি 2 বছর, অপশন ডি 20 বছর। প্রশ্ন এরকম, ঠিক আছে। এখন এই প্রশ্নকে সলভ করবি কেমন ভাবে, ঠিক আছে। এখানে দেখ আমি এটাকে সলভ করছি যেভাবে, দেখ আমি ধরে নিচ্ছি টি সেকেন্ড সময় লাগবে, ধরে নিচ্ছি টি সেকেন্ড সময়, পরে আমি সেকেন্ডকে আমি ঘন্টা
মাস বা বছর এগুলোতে কনভার্ট করতে পারি। আমি ধরলাম যে টি সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে, যদিও এমসিকিউ তবু আমি লিখছি যাতে বোঝা যায় টি সেকেন্ড সময় লাগবে। আচ্ছা আমাকে বল 1 সেকেন্ডে কটা ইলেকট্রন দেয়? 10^10 সংখ্যক ইলেকট্রন। দেখ কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 10^10 সংখ্যক ইলেকট্রন দেয়, তাহলে 1 সেকেন্ডে 10^10 সংখ্যক দেয়, তাহলে টি সেকেন্ডে কত দেবে ইন্টু টি, এতগুলো ইলেকট্রন দিয়েছে। তাহলে আমরা যে কিউ ইজিক্যালস টু এন ই লিখছি না, এন এর মানটাই হলো এইটা, কিউ ইজিক্যালস টু এন ই, এন এর মানটা হলো এটা। আচ্ছা ই মানে কত 1.6 ইন্টু 10^-19, কিউ এর মান কত 1 কুলম্ব, কিউ সমান এন ই। এবার এইখান থেকে দেখ টি এর মান চলে আসবে, টি সমান কত হচ্ছে না 1/1/1.6 ইন্টু 10^-19 আরো ছিল 10^10, ঠিক আছে, ছিল তো 10^10। এইবারে একটা কথা, আমি এখানে ক্যালকুলেশনটা কোনটা ইউজ করব, 1/ইলেকট্রনের আধান যে সংখ্যাটা হিসাবে রেখেছিলাম মনে রেখেছিলাম সেইটা বসাবো, 6.25 ইন্টু 10^18 আর নিচে আছে 10^10 সমান টি, তাহলে কত হচ্ছে এখানে 6. টি এর মান হচ্ছে 6.25 ইন্টু 10^8 সেকেন্ড, ঠিক তো। দেখ 1/1 ইলেকট্রনের যে আধান তার মানটা কত 6.25 ইন্টু 10^18 আর নিচে 10^10 রেখে দিয়েছি, তারপরের বারে কি করেছি না 6.25 ইন্টু 10^8 করে দিয়েছি। দেখ এখানে ছিল কি 1 সমান 10^10 ইন্টু টি ইন্টু এটা, তাহলে টি সমান কত হবে 1/পুরোটা, 1/পুরোটা। আচ্ছা 1/ইলেকট্রনের যে আধান সেইটা মানে কত 6.25 ইন্টু 10^18 আর নিচে 10^10 যেমন আছে থাকলো। এবারে 6.25 থাকলো, 10^18/10^10 মানে কি হবে 10^18 মাইনাস 10 মানে 10^8, 10^8। এবারে দেখে কি মনে হয় এত সেকেন্ড কোনোদিন 2 ঘন্টা হতে পারে? হতে পারে না, 2 মাসও হওয়া সম্ভব নয়। বছরে যদি করি কি হচ্ছে দেখ, বছরে ক্যালকুলেশন অবশ্যই অপশন আছে বছরে, 2 সেটা দেখা যাবে যে কত হচ্ছে। দেখ 6.25 ইন্টু 10^8 একে আমি বছর করতে চাই, সেকেন্ডকে বছর করতে চাই। আচ্ছা 1 বছর মানে কত সেকেন্ড? দেখ 1 বছর মানে কত দিন, 365 দিন। একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিট মানে কত সেকেন্ড? ইন্টু 60 সেকেন্ড। তার মানে অ্যাকচুয়ালি যদি আমি করি তাহলে কি কি হচ্ছে এখানে 365 গুণিতক 24 গুণিতক 3600 সেকেন্ড। তাহলে আমি যদি এই সেকেন্ডটাকে বছর করতে চাই তাহলে আমার হিসাব কি হওয়া উচিত, এটা দিয়ে ভাগ করে দে, 365 গুণিতক 24 গুণিতক 3600, এটা হয়ে যাবে কি না বছর, ঠিক তো, বছর। দেখ ক্যালকুলেশন দেখ কেমন হচ্ছে বছর। এবারে কথা হলো যে কাটাকুটি করব কেমন ভাবে, এ তো হলো না হলে ঠিক আছে বুঝলাম, কাটাকুটি করাটাও একটা কায়দা। দেখ প্রথমে আমি করলাম কি দশমিক তুলে দিলাম 625, 10^8, 365, 24, 3600 আর দশমিক তুলে দেওয়ার জন্য 100, ঠিক আছে অসুবিধা নেই। কিন্তু কাটাকুটি করব কেমন হবে, ভাগ করতে তো ঝামেলা হবে, ক্যালকুলেটর তো নেই। একটা কায়দা বলছি শোন, 24কে না 25 ধরে নে, 24কে 25 ধরে নে, তাহলে 25 25 625 হলো। আচ্ছা এটা গেল। আর এখানে দেখ এই যে দুটো শূন্য মানে কি 10^4, এখানে 10^8 আছে,
তাহলে এটাকে করে নিলাম 10⁴। হলো 10⁸ থেকে 10⁴ ভাগ যাচ্ছে, উপরে হয়েছে কি 25, নিচে হয়েছে কত 365 গুণ 36। আরেকটা পদ্ধতি বলছি শোন, এখানে 25 আছে তো, দেখ আমি চাইছি কাটাকুটি যাক, 25 আর 36 আছে, 25কে আমি যদি বলি 24, কাটাকুটি করছি কত 12 2 24, 12 3 36 হয়েছে। এবার কত হচ্ছে দেখ, 2 লিখে কটা হবে, 4টে শূন্য, 10⁴ আছে, হ্যাঁ কি না, 2 লিখে 4টে শূন্য, 365কে 3 দিয়ে গুণ কর, 5 3 15, হাতে থাকলো 1, 6 3 18 কে 19, হাতে থাকলো 1, 3 3 9 কে 10। এটা হাজারের মতো যদি ধরি, উপরে আছে কত 20,000, 20,000কে 1000 দিয়ে ভাগ করলে 20 বছর। ভাগ ঠিক না, কিন্তু 2 বছর তো হতে পারে না, 2 বছর হতে পারে, 2 বছর তো হতে পারে না, 2 মাসও হতে পারে না, 2 ঘন্টাও হতে পারে না। এটা তো এটা করলে কি হবে না, আমরা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন অপশন এলিমিনেট করতে পারি। আর যদি যদি পুরো অ্যাকিউরেট চাই তাহলে তো ক্যালকুলেটর লাগবে। এইগুলো কিন্তু বেসিক ম্যাথমেটিক্স, মানে বেসিক ম্যাথমেটিক্সের আন্ডারে পড়ে, এইগুলো শিখতে হয়। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিভাবে ক্যালকুলেশন ফাস্ট করা যাবে সেটাও কিন্তু পদ্ধতি একটা থাকে, যে এইরকম করে ক্যালকুলেশন করা যাবে। যেমন ওই যে অঙ্কটা বলেছিলাম যে -80 মাইক্রোকুলম আধানে আহিত করতে গেলে কত ইলেকট্রন দিতে হবে, হয়েছিল না? -80 মাইক্রোকুলম আধানে আহিত করতে গেলে কতগুলো ইলেকট্রন দিতে হবে না, ইলেকট্রন দিতে হবে বা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে, গৃহীত ইলেকট্রন সংখ্যা যদি বলি, গৃহীত ইলেকট্রন সংখ্যা কত এসেছিল, 5 × 10⁻14 এসেছিল না? যদি এর প্রশ্নের সঙ্গে আরেকটু জুড়ে দিত যে কত ভরের কি পরিবর্তন হবে, যদি এটার সঙ্গে জুড়ে দিত ভরের কি পরিবর্তন হবে, তাহলে দেখ এখানে ইলেকট্রন গ্রহণ করেছে মানে কি হবে, ভর বৃদ্ধি পাবে, তাহলে ভর বৃদ্ধি সমান কি হবে, গৃহীত ইলেকট্রন সংখ্যা 14 ইন্টু একটা ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 কেজি ইলেকট্রনের ভর, দেখ ওই জন্য আগের দিন লিখেছিলাম, ঠিক আছে। এবার একে তোরা করতে পারিস 5 5 9 5 45 দশমিক এখানে, ঠিক আছে, এটা হয়ে যাবে কত 10⁻, কত হবে 17, -17, তাই তো, -17, দেখ 7 4 11 -17। আর আমরা এখানে লিখি এটা এরকম করে 4.555, দশমিক এক ঘর পিছিয়ে দিয়েছি, মানে সংখ্যা কমে গেছে, মানে পাওয়ারে বাড়াতে হবে, কত বাড়বে, +1, মানে কি হবে -60 কেজি। এইরকম টাইপের এমসিকিউ দিতে পারে একটা দুটো, সেগুলো লক্ষ্য রাখতে হবে। একটা এমসিকিউ আছে বইতে, এমসিকিউটা হচ্ছে কি, কিউ আধানে আহিত বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তবে তার আধান হবে, অপশন দিয়েছে কি, Q/2, 2Q, Q/√1 - V/c এর হোল স্কয়ার, কিউ, কি হবে উত্তর, কিউ হবে। কেন, কি ওই আধানের অপরিবর্তনীয়তা নীতি, ঠিক আছে, এখানে বোকা বানানোর চেষ্টা করছে, ঠিক আছে, কিউ হবে উত্তর। কেন কি আধান স্থির
অবস্থায়, গতিশীল অবস্থায় মান কিন্তু সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। হুম। কিউ রুট ওভার 1 - v/c² এটা হবে না, এটা ভরের ক্ষেত্রে হয়, ঠিক আছে, ভরের ক্ষেত্রে হয়। নেক্সট নেক্সট যে আধানের ধর্মটা আসছে সেটা কি, সেটা হলো তড়িদাধানের নিত্যতা সূত্র। নিত্যতা সূত্র, ঠিক আছে, নিত্যতা সূত্র বলতে কনজারভেশন ল অফ চার্জ, ঠিক আছে, কনজারভেশন প্রিন্সিপাল অফ চার্জ। তো দেখ, নিত্যতা সূত্র মানে কি, নিত্যতা সূত্র বলতে কি না, কোনো জিনিস কনজার্ভড আছে মানে কি, ওর মান কোনো পরিবর্তন হবে না সময়ের সাথে সাথে, ঠিক আছে। মানে আমি বলতে পারি, কি বলবো, যে আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান সময়ের সহিত অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। কি বললাম, প্রথম কথা, আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান সময়ের সহিত অপরিবর্তিত থাকে। তাহলে আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু তাহলে আধানকে কি করা যায় না, আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা যেতে পারে। একটা বস্তুকে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আধানকে স্থানান্তরিত করা যেতে পারে, কিন্তু আধানকে পুরোপুরিভাবে সৃষ্টি করা যাবে না বা ধ্বংস করা যাবে না। কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান সময়ের সহিত অপরিবর্তিত থাকে। বিচ্ছিন্ন বস্তু সংস্থা মানে কি, বিচ্ছিন্ন বস্তু সংস্থা বলতে আমি বললাম এই একটা সংস্থা যে কিন্তু অন্য মানে এর আশেপাশের কারোর সঙ্গে সংযোগে নেই, এ আলাদা, ঠিক আছে। ধরো আমি বললাম এর এই বিন্দুতে, ধরো এটাতে একটা আধান আছে ধরো +10 কুলম, একটাতে আছে কত -7 কুলম, আর একটাতে আছে ধরো 3 কুলম, ঠিক আছে। একে আমি কিছু চেঞ্জ করলাম, মানে আধান দিলাম বা নিলাম, এরকম কিছু করলাম, করতে দেখা গেল কি এটাতে এখন আধান হয়েছে, একটা আধান হয়েছে কত ধরো 12 কুলম প্লাস, একটাতে হচ্ছে -8 কুলম, 8 কুলম। তাহলে আরেকটা আধান কত হবে এটা যদি আমি বলি, এরকম ধরো আছে 3 কুলমটা কিছু নেই, মানে প্লাস প্লাস, ঠিক আছে। এবারে এখানে দেখ তড়িদাধান নিত্যতা সূত্র কেমন কাজে লাগছে। এটা একটা বিচ্ছিন্ন বস্তু সংস্থা, এর মোট আধান আগে কি ছিল আছে এখানে, সবগুলোকে ক্যালকুলেট করলে হবে, একে আমি পরিবর্তন করার পরে এরকম হয়েছে, তাহলে এই আধানটা কত হবে, তাহলে তাহলে কি হবে দেখ, মানে যদি বলি কিউ ইনিশিয়াল সমান কি হবে কিউ ফাইনাল, আগে পরে আধান সমান, আগে মোট আধান কত +10 +3 -7, পরে কত হয়েছে +12 -8 প্লাস কিউ, কিউ এর মান চলে আসবে কত হচ্ছে দেখ 10 × 3 = 13, 13 থেকে 7 গেলে কত হচ্ছে, 13 থেকে 7 গেলে 6, আর এটা হচ্ছে কত 12 থেকে 8 গেলে 4 প্লাস কিউ, তাহলে কিউ হয়ে যাবে কত 6 - 4, কিউ হয়ে যাবে 2 কুলম। একদম ক্লিয়ার হওয়া চাই, কিউ হয়ে যাবে +2 কুলম। নেক্সট প্রপার্টি, নেক্সট প্রপার্টি হচ্ছে কি না, কোনো বস্তুর আধান থাকলে, কোনো বস্তুর আধান থাকলে তার অবশ্যই ভর থাকবে, তার অবশ্যই ভর থাকবে, ভর থাকবে।
কিন্তু কিন্তু কোন বস্তুর ভর থাকলেও সেটি নিস্তড়িত হতে পারে সেটি নিস্তড়িত হতে পারে। কোনো বস্তুর আধান থাকলে তার অবশ্যই ভর থাকবে, কিন্তু কোনো বস্তুর ভর থাকলেও সেটি নিস্তড়িত হতে পারে। যেমন আমি ধরো কোনো একটা পদার্থের কথা বলছি যার ভর আছে। আচ্ছা, ভর আছে মানে কি, এ কিছু পরমাণু দিয়ে গঠিত। হ্যাঁ, পরমাণুর মধ্যে কে কে আছে? ইলেকট্রন প্রোটন দুটো সমান সমানে থাকে। তাহলে দেখ, মোট আধান শূন্য হচ্ছে কিন্তু ভর তো আছে। তাহলে ভর আছে কিন্তু মোট আধান শূন্য হতে পারে, পজিটিভ নেগেটিভ মিলে। আর কেউ যদি আধান থাকে মানে কি, ধরো +2e মানে কি, সেখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে ওখানে প্রোটন তো আছে, তার মানে কি হবে, ওর একটা ভর থাকবে, প্রোটনের ভর আছে। -2e মানে দুটো ইলেকট্রন নিয়েছে, মানে কি হবে, ইলেকট্রনেরও ভর আছে, প্রোটনেরও ভর আছে। তার মানে কি হচ্ছে, আধান থাকলে অবশ্যই ভর থাকবে, কিন্তু ভর থাকলেও সেটি নিস্তড়িত হতে পারে। কেন কি না, নাম্বার অফ প্রোটন সমান নাম্বার অফ ইলেকট্রন হয়ে যাবে। তাহলে মোট আধান কি হবে না, শূন্য। এরকম বস্তুর ক্ষেত্রে, নিস্তড়িত বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন সমান। ঠিক আছে, ঠিক আছে। দেখ, এবার ধরো আমি একটা জিনিস বলছি এখান থেকে, এটা হলো, ধর একটা কোশ্চেন দিচ্ছি, ধরো দুটো আধান Q1 Q2, কথা না, Q1 Q2 দুটো আধান, যদি Q1 গুণ Q2 যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 বলতে কি, মানে এদের গুণফল যদি পজিটিভ হয়, Q1 Q2, মানে Q1 Q2 মানটা যদি পজিটিভ আসে, এর মানে কি, দেখ, হতে পারে কি যে Q1 নিজে পজিটিভ, মানে Q1 নিজে পজিটিভ, Q2 ও নিজে পজিটিভ, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে। আর কি হতে পারে, Q1 নেগেটিভ, Q2 ও নেগেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস হতে পারে। তার মানে কি হচ্ছে, যে দুজনের গুণফল করে যদি পজিটিভ আসে, তার মানে এই দুটো আধান সমজাতীয়, দুজনেই প্লাস বা দুজনেই মাইনাস, তখন এখানে কি হবে না, বিকর্ষণ বল হবে। কি হবে, বিকর্ষণ বল। এটা একটা হলো। দেন আমি যদি বলি যে Q1 ইন্টু Q2 লেস দেন 0, মানে কি, Q1 আর Q2 এর গুণফল নেগেটিভ, এর মানে কি হতে পারে, Q1 পজিটিভ Q2 নেগেটিভ, বা Q1 নেগেটিভ Q2 পজিটিভ, মানে বিপরীত প্রকৃতির। কেন কি, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এখানে কি হবে না, আকর্ষণ বল। কি লিখবি, এরকম করে লিখে যাবি, আর কি লিখবি। এগুলো একটা একটা ছোট ছোট পয়েন্ট, এগুলো এমসিকিউর জন্য বলা হচ্ছে, এমসিকিউ আছে বহু জায়গাতে এরকম। ঠিক আছে, যদি এরকম থাকে, Q1 Q2 ইজিক্যালস টু 0, তখন না। দেখ, দুটো সংখ্যার গুণফল 0 কখন হয়, কখন 0 হয়, একটা কমসে কম 0 হবে, তারা এখানে বলে দিল যে Q1 ইন্টু Q2 0, বাট বলে দিল যে Q1 নট ইকুয়ালস টু 0, তার মানে Q2 0। তার মানে কি হলো, একটা আহিত একটা অনাহিত, এরকম যদি হয়, তার মানে কি হচ্ছে, যে Q1 হচ্ছে কি না আহিত, আর Q2 যে বস্তুটার কথা বলছে সেটা হচ্ছে কি নিস্তড়িত। এবারে কথা হলো যে একটা আহিত বস্তু একটা নিস্তড়িত বস্তুকেও আকর্ষণ করে, বিপরীত প্রকৃতির আধান হলে বিকর্ষণ করে, সরি, একই প্রকৃতির হলে একই প্রকৃতির হলে বিকর্ষণ করে, আর বিপরীত প্রকৃতির হলে, মানে প্লাস মাইনাস হলে কি হবে, আকর্ষণ করে। আরেকটা কি, একটা আহিত একটা নিস্তড়িত হলে তখনও আকর্ষণ করে। ঠিক আছে, এখানেও আকর্ষণ করে। কেন আকর্ষণ করে সেটা বলছি, আকর্ষণ করে
ঠিক আছে, তাহলে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে, আরেকটা কি, একটা আহিত একটা নিস্তড়িত হলেও আকর্ষণ করে। তাহলে তাহলে আমি যদি বলি যে তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ কি হতে পারে, আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ। তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ কি হচ্ছে? তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ হলো বিকর্ষণ। তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ হলো কি না বিকর্ষণ। কেন? দেখ, যদি কোথাও বিকর্ষণ হয় তাহলে সেখান থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি, দুজনেই প্লাস বা দুজনেই মাইনাস। ঠিক আছে, মানে দুটোই কি হবে, দুটোই সমজাতীয় আধানে আহিত, দুটোই সমজাতীয় আধানে আহিত, এটা ঠিক। আচ্ছা, যদি আকর্ষণ হয়, ধরো দুটো বিপরীত প্রকৃতির আধানে আহিত, অথবা একটা আহিত একটা অনাহিত, একটি আহিত অপরটি অনাহিত। এই যে দেখ, এইখানে কিন্তু দুটো সম্ভাবনা হয়ে গেল। ধরো আমি জানি যে এই পেনটা আহিত, একে কেউ আকর্ষণ করছে বা বা অন্যটাকে আকর্ষণ করছে, মানে কি হতে পারে, বিপরীত প্রকৃতির আধানে আহিত অথবা নিস্তড়িত হতে পারে। তাহলে আমি কনফার্ম হতে পারছি না যে এই বস্তুটা আহিত কিনা। এই জন্য বিকর্ষণ হলে কি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ অতি অবশ্যই দুজনেই আহিত। আকর্ষণ হলে দুটো সম্ভাবনা থাকে, বিপরীত প্রকৃতির আধানে আহিত অথবা অনাহিতও হতে পারে, মানে কি তড়িৎগ্রস্ত নাও হতে পারে। এই কারণে বিকর্ষণ হচ্ছে তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। আচ্ছা, আধানের ধর্ম মোটামুটি হয়ে গেছে। এবার লিখছি কি, যে আহিতকরণের পদ্ধতি। আর 15 মিনিট। আহিতকরণের পদ্ধতি, ঠিক আছে। আহিতকরণের পদ্ধতি কি রকম হচ্ছে দেখ, আমরা কি কি পদ্ধতিতে আহিত করতে পারি, ঠিক আছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে ঘর্ষণ দ্বারা আহিতকরণ। 2 নম্বর হচ্ছে কি পরিবহন দ্বারা আহিতকরণ। 3 নম্বর হচ্ছে কি না আবেশের সাহায্যে আহিতকরণ। আরো অনেক পদ্ধতি হয়, ঠিক আছে। মোটামুটি আমরা 3টে পদ্ধতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ঘর্ষণ দ্বারা আহিতকরণ, পরিবহন পদ্ধতিতে আহিতকরণ এবং কি হচ্ছে না আবেশের সাহায্যে আহিতকরণ, ঠিক আছে। হুম, 3টে পদ্ধতি। এবারে একটা একটা করে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। ঘর্ষণ দ্বারা আহিতকরণ মানে দুটো বস্তুকে পরস্পরের সঙ্গে যদি ঘর্ষণ করা হয় তাহলে সেখানে কি হবে, আহিতকরণ হবে। আহিত মানে প্রথমে ছিল নিস্তড়িত, এখন হয়ে যাবে চার্জড। হ্যাঁ, মানে হয় পজিটিভ নেগেটিভ এরকম আধানে আহিত হয়ে যাবে। আহিত মানে আধান চলে আসবে, নেট আধান চলে আসবে। আগে ছিল এই বস্তুর মধ্যে, আগে কিন্তু আধান ছিল কিন্তু পজিটিভ নেগেটিভ সমান ছিল। আবেশের সাহায্যে আহিতকরণ। আচ্ছা, এখানে এই দুটো পদ্ধতিতে কি হচ্ছে না প্রত্যক্ষ সংযোগ থাকবে, প্রত্যক্ষ সংযোগ থাকে। প্রত্যক্ষ সংযোগ থাকে বলতে কি, দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে থাকবে। আবেশে কি হবে না, প্রত্যক্ষ সংযোগ থাকবে না, ঠিক আছে। প্রত্যক্ষ সংযোগ থাকে না, হ্যাঁ, প্রত্যক্ষ সংযোগ থাকে না, তবে কাছাকাছি থাকবে।
কাছাকাছি থাকবে, প্রত্যক্ষ সংযোগ থাকবে না, তবে কাছাকাছি থাকবে দুজনে। কি বললাম, প্রত্যক্ষ সংযোগ থাকছে এখানে ঘর্ষণ দ্বারা আহিতকরণ আর পরিবহন পদ্ধতিতে। আবেশের সাহায্যে কি হবে না, প্রত্যক্ষ সংযোগ থাকে না, তবে দুটো বস্তু কাছাকাছি থাকতে হবে, খুব দূরে নয়, কাছাকাছি থাকতে হবে। আচ্ছা, এবার ঘর্ষণ পদ্ধতিতে আহিতকরণটা বলছি। 1 নম্বর, ঘর্ষণ পদ্ধতিতে আহিতকরণ। 1 নম্বর, ঘর্ষণ পদ্ধতিতে আহিতকরণ। ঠিক আছে, ধরো আমি বললাম যে এখানে দুটো বস্তু, একটা এ বস্তু, একটা এ দণ্ড আছে, আর একটা ধরো বি দণ্ড নিয়েছি আমি, বি দণ্ড। এদেরকে পরস্পরের সঙ্গে কি করা হচ্ছে, মানে ঘর্ষণ করা হচ্ছে, ঠিক আছে, বি দণ্ড। এবারে হচ্ছে কি যে এরা দুজন আলাদা আলাদা পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে, আলাদা আলাদা পদার্থ দিয়ে তৈরি। এবার তোরা নিশ্চয়ই কেমিস্ট্রিতে এটা জানিস যে কিছু পদার্থ কি হয়, খুব সহজে ইলেকট্রন ছেড়ে দেয়, আবার কেউ ইলেকট্রন গ্রহণ করে, মানে ধাতু অধাতু ব্যাপার থাকে, তড়িৎ ঋণাত্মকতা এই সমস্ত থাকে। তাহলে এখানে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করলে এটা বোঝা যাবে যে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করলে কেউ ইলেকট্রন ছাড়বে, ও যে ইলেকট্রনগুলো ছাড়বে অন্য বস্তুটা সেই ইলেকট্রনগুলো গ্রহণ করে নেবে। আমি যদি ধরি যে ধরো এ বস্তুটি যতগুলি ইলেকট্রন বর্জন করে বি বস্তুটি ততগুলি ইলেকট্রন কি করবে, গ্রহণ করে, ততগুলি ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এ বস্তু কি হয়ে যাবে, এ বস্তু হয়ে যাবে পজিটিভ, আর বি যেহেতু ইলেকট্রন নিয়েছে বি হয়ে যাবে কি নেগেটিভ। যদি এখানে এ বস্তু এখানে যদি n সংখ্যক ইলেকট্রন বর্জন করে, যদি এ বস্তু n সংখ্যক, ঠিক আছে, এখানে যদি n সংখ্যক ইলেকট্রনের কথা আসে, n সংখ্যক ইলেকট্রন গ্রহণ বর্জন হয়, মানে একজন গ্রহণ করেছে একজন বর্জন করেছে, গ্রহণ বর্জন হয়, তবে এ তে চার্জ কত হবে না প্লাস n ইন্টু ই, আর বি তে চার্জ কত হবে মাইনাস n ইন্টু ই। ঠিক কিনা, ঠিক কিনা, এ যদি n সংখ্যক ইলেকট্রন বর্জন করে তাহলে এর চার্জ কত হবে প্লাস n। ধরো 5টা ইলেকট্রন বর্জন করেছে তাহলে কি হবে প্লাস 5e, আর বির চার্জ কি হবে না 5টা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে মাইনাস 5e। সময় দিচ্ছি তো। এবার কথা হলো যে কিছু শর্ট কোশ্চেন দিয়ে দেয় দুটো বস্তুকে ঘর্ষণ করার ফলে কে পজিটিভ কে নেগেটিভ হবে, সেটা একটা স্থির তড়িৎ শ্রেণী হয়। ঠিক আছে, স্থির তড়িৎ শ্রেণী তোদের বইতে আছে, তবু আমি লিখে দিচ্ছি স্থির তড়িৎ শ্রেণী মানে কতগুলো পদার্থকে পরপর করে সাজানো হয়েছে। ঠিক আছে, সেই সাজানোটা এমন ভাবে সাজানো হয়েছে যে যে কোনো দুটোর মধ্যে যদি ঘর্ষণ করা হয় তাহলে ওপরের বস্তুটা হবে পজিটিভ, নিচেরটা হবে নেগেটিভ। এবারে মুখস্থ কিভাবে রাখি, আমি যেভাবে মুখস্থ রেখেছি, আমি প্রথম ওয়ার্ড গুলো মনে রেখেছি। ঠিক আছে, প, কাচ, কা, রে, কা, মা, ধা, এ, গা। ঠিক আছে, এ, র, সে, এরকম করে আমি মুখস্থ রেখেছি। ঠিক আছে, কি কি, প, কাচ, কারে, কা, মা, ধা, এ, গা, এরো, সে, এটা বইতে আছে। দেখ, প মানে কি পশম, কাচ তো আছে, কা মানে কাগজ, রে মানে রেশম, ঠিক আছে, কাঠ, ঠিক আছে, তারপর হচ্ছে কি মানব দেহ, ঠিক আছে, হ্যাঁ, ধাতব পদার্থ, ধাতব পদার্থ, এ মানে হচ্ছে এবোনাইট, এবোনাইট, গা মানে হচ্ছে গালা, অ্যাম্বার, রজন, সেলুলয়েড, ঠিক আছে, সেলুলয়েড, এটা ঠিক আছে, সেলুলয়েড। তাহলে পশম, এরকম হচ্ছে পশম, এটা বইতে আছে। ঠিক
আছে, এটা বইতে আছে। পশম কাজ কথা না, পশম কাঠ কাগজ রেশম, পশম কাঁচ কাগজ রেশম কাঠ মানবদেহ ধাতব পদার্থ এবোনাইট গালা অ্যাম্বার রজন সেলুলোইড। ঠিক আছে, এবার এটা নিয়ে কি হবে শোন, এটা নিয়ে কি হবে, ধরো বললো যে কাগজ, ওই চুপ কর, কাগজ আর হচ্ছে কি গালা, এই দুজনকে ঘর্ষণ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে কাগজ ওপরে আছে গালা নিচে আছে, মানে কাগজ হবে কি না পজিটিভ, গালা হবে নেগেটিভ। বোঝা গেল, কাগজ হবে পজিটিভ গালা হবে নেগেটিভ এটা। আর ধরো একটা বলছি 2 নম্বর, একটা ধরো বলছি কাঁচ আর ধরো হলো এবোনাইট, এবোনাইট, তাহলে কি হবে, কাঁচ হবে পজিটিভ এবোনাইট হবে নেগেটিভ। এটাকে বলে স্থির তড়িৎ শ্রেণী, কে পজিটিভ কে নেগেটিভ হবে সেটা। হ্যাঁ হ্যাঁ, এক প্রকার আঠা। ঠিক আছে, নোট হচ্ছে কি, ঘর্ষণের দ্বারা আহিতকরণের ক্ষেত্রে, আহিতকরণের ক্ষেত্রে দুটি বস্তু সমান এবং বিপরীত আধানে আহিত হয়, বিপরীত আধানে আহিত হয়, আহিত হয়। ঠিক আছে, ঘর্ষণের দ্বারা আহিতকরণের ক্ষেত্রে দুটি বস্তু সমান এবং বিপরীত আধানে আহিত হয়। ঠিক আছে, ব্যাস এটা হলো। তাহলে আজকের এই পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাস এখান থেকে হবে কন্টিনিউ। এতটা পর্যন্ত ভালো করে সবাই ক্লিয়ার করে পড়ে আসবি, লিখে এবং রিভিশন করে আসবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকছে।